প্রতিদিন একই রকমভাবে নাস্তাগুলো তৈরি না করে একটু ভিন্নভাবে নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। সবাই কিন্তু অনেক পছন্দ করে খাবে। সবসময় একই রকম খাবারগুলো খেতে ইচ্ছে করে না। নাস্তাগুলোর মধ্যে যদি একটু ভিন্নভাবে হয় তাহলে সবার কাছে কিন্তু ভালো লাগে। আজকে আমি একদম ভিন্নভাবে এই রেসিপিগুলো তৈরি করে নেব। আশা করি সবার কাছে ভালো লাগবে। একটি লাইক দিয়ে তাহলে সবাই চলেন পুরাটা ভিডিও দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো। চলে আসলাম প্রতিদিনের মতোই আজকে আবার আরও একটি ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে ভালো লাগবে। প্রথমে আমি একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটি টমেটো, দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ আর একটি শুকনো মরিচ। এবার এগুলিকে ভেজে নিতে হবে। একটা ঢাকনা দিয়ে 5-6 মিনিট ঢেকে রেখে দেব। টমেটোটা সিদ্ধ হয়ে যাবে। টমেটো যখন সিদ্ধ হয়ে যাবে একটি হাতার সাহায্যে নেড়ে চেড়ে এগুলিকে ভেজে তুলে নিতে হবে। টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন সবগুলি একসাথে এভাবে ভেজে নিলাম। ভাজা কিন্তু হয়ে গেছে, নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এবার আমার লাগবে আটা, সুজি, ডিম। এখানে আমি 1 কাপ আটা নিয়ে নিলাম, 1/2 কাপ সুজি নিয়ে নিলাম, একটি ডিম নিয়ে নিলাম। এবার আমি নিয়ে নিলাম একটি বাটি। বাটির মধ্যে দিয়ে দিব ডিম। ডিম দেওয়া হয়ে গেলে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা পরিমাণ মতোই দিতে হবে। এবার দিয়ে দিব 2 চামচ চিনি। এই চিনিটা খাবারটা মিষ্টি হবে না, খাবারের টেস্টটা বাড়িয়ে দিবে। এবার ডিম, চিনি, লবণ ভালো করে মিশিয়ে নিতে হবে। একটি কাঁটা চামচের সাহায্যে মিশ্রণগুলা ভালো করে মিশিয়ে নিব। মিশানো যখন হয়ে যাবে এবার একে একে দিয়ে দিব আটা আর সুজি। একসাথে দিয়ে দিব। আটা আর সুজি দেওয়া হয়ে গেলে এবার সবগুলি ভালো করে মিশিয়ে নিতে হবে। আটা, সুজি, ডিম, চিনি, লবণ সবগুলি একটু একটু করে পানি দিয়ে পাতলা একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। প্রতিদিন তেল মশলার খাবারগুলো না খেয়ে যদি তেল মশলা ছাড়া মাঝে মধ্যে এরকম নাস্তাগুলো খাওয়া যায় তাহলে কিন্তু অনেক ভালো হয়। আর খুবই অল্প সময় ঝামেলা ছাড়া অনেকগুলা নাস্তা তৈরি করে নেওয়া যায়। একটি ডিম দিয়ে অনেকগুলা নাস্তা তৈরি হয়ে যাবে। 1 কাপ আটা, 1/2 কাপ সুজি, একটি ডিম দিয়ে এখানে অনেকগুলা নাস্তা তৈরি করে নেওয়া যাবে। একটি চামচ দিয়ে ভালো করে ব্যাটারটারে মিশিয়ে নিতে হবে। মিশানো যখন হয়ে যাবে এই পর্যায়ে এসে দিয়ে দিব বেকিং পাউডার। সামান্য পরিমাণ বেকিং পাউডারটা দিলাম। আবারও চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই ব্যাটারটা এই পর্যন্ত মিশিয়ে নিতে হবে যেন এখানে কোনো রকম দলা না থেকে যায়। এবার ঢাকনা দিয়ে 20 মিনিট রেখে দিব। এভাবে আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে সাথে সাথে তৈরি করে নিতে পারেন। আমি 20 মিনিট এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। আর ব্যাটারটা দেখে আপনারা বুঝে নিলেন এটা কিভাবে তৈরি করতে হবে। একদম পাতলাও না, একদম ঘনও না, ঠিক এভাবে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এভাবে বেশ কিছুটা সময় নিয়ে একটি চামচ দিয়ে ব্যাটারটারে তৈরি করে নিলাম। এবার চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে কোনো রকম তেল দিইনি, আমি তেল ছাড়াই এই নাস্তাগুলো তৈরি করে নেব। একটি হাতার সাহায্যে এখানে 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার ঢাকনা দিয়ে 1 থেকে 2 মিনিট পর্যন্ত অপেক্ষা করলে নাস্তাগুলো তৈরি হয়ে যাবে। আমার ভিডিওটা দেখতে দেখতে আমার সঙ্গে তোমরা কে কে এসেছো আমি জানি না। তোমরা যারা এসেছো প্রতিদিন আমি যেই কথাটা বলি আজকেও বললাম। তোমরা এ পর্যন্ত যারা এসেছো একটি লাইক দিতে ভুলে গেছো, একটি লাইক দিয়ে দাও।
আর আমার ভিডিওগুলো দেখো, এখন পর্যন্ত আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করো নাই, এরকম সহজ সহজ খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থেকে যেতে পারো। আর তোমরা যারা এই কাজটা করেছো তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এভাবে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করার জন্য, এভাবে আমার সঙ্গে থাকার জন্য। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট, তোমাদের একটি লাইক আমাদের মনে একটি আনন্দ কাজ করে। ওই আনন্দ কাজ করার থেকে প্রতিনিয়ত চলে আসি তোমাদের মাঝে। প্রতিদিন যতই কষ্ট হোক না কেন একটি ভিডিও আপলোড করতে চেষ্টা করি। আর আমরা যারা ভিডিও তৈরি করি তারা জানি ভিডিও তৈরি করতে কতটা কষ্ট, আর একটা ভিডিওর পিছনে কতটা পরিশ্রম করতে হয়। যারা ভিডিওগুলো তৈরি করে শুধু তারাই বোঝে। সবাই বুঝে যে আমরা 4 মিনিট 5 মিনিট একটা ভিডিও আপলোড করলাম, এখানে কি আর এমন কষ্ট। আসলে এটার পিছনে যে কি আছে ওটা শুধু যারা ভিডিওগুলো তৈরি করে শুধু তারাই বুঝতে পারে। আজকের এই সহজ নাস্তা রেসিপিগুলো তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিয়ে যেতে পারো। আর আমি ভিডিওর শুরুতে টমেটো, পেঁয়াজ, রসুন, মরিচ ভেজে নিলাম। ওই টমেটো, রসুন, পেঁয়াজ দিয়ে একটি সস তৈরি করে নিব। ওই সস দিয়ে এই পিঠাগুলা খেতে অসাধারণ লাগে, খুব মজার একটি খাবার হয়। আর এগুলি তেল ছাড়া ভাজার কারণে সস দিয়ে খেতে কিন্তু অনেক মজা হয়। আর এই পিঠাগুলা মিষ্টি ছাড়া তৈরি করার কারণে 2 রকম স্বাদ পাওয়া যায়, খুবই মজা হয় খেতে। একবার তৈরি করে দেখতে পারো। আজকের এই সহজ নাস্তা রেসিপি কেমন লাগলো কমেন্টে জানিয়ে যেতে পারো। আজকের মতো তাহলে আমি এখানে বিদায় নিলাম। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। ওই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।